নামতে নামতে আর কত নিচে নামবে তৃণমূল? ক্ষমতায় টিকে থাকতে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের হাত আগেই ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম দফার ভোটের কয়েকদিন আগে তাদের উস্কানি দিতে এবার বিজেপির লেটার হেডে দলের রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় সই নকল করে ভুয়ো বিজ্ঞপ্তি ছড়ানো শুরু করলো তৃণমূল কংগ্রেস। আইপ্যাক পালিয়েছে তাতে কি, এসব কাজে তৃণমূল একাই 100। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি ভুয়ো বলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়ে দিয়েছে বিজেপি। ভুয়ো বিজ্ঞপ্তির বিরুদ্ধে নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হতে চলেছেন জগন্নাথ বাবু। পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে তৃণমূলের চক্রান্ত এতদিনে বুঝে গিয়েছেন রাজ্যের হিন্দুরা। তাই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা হল ঘরের লোক, আর দেশের অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা বিজেপি নেতাকর্মীরা হলো বহিরাগত। প্রথম দফা ভোটের আগে ফের একবার সেই বাঙালি অবাঙালি বিভাজন তৈরি করতে তৃণমূল এতটাই মরিয়া যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির লেটার হেডে ভুয়ো বিজ্ঞপ্তি ছড়াতেও পিছপা হচ্ছে না তারা। রবিবার সোশ্যাল মিডিয়ায় একাধিক তৃণমূল নেতা একটি বিজ্ঞপ্তি পোস্ট করেন। রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের সই নকল করে সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ভিন রাজ্য থেকে কার্যকর্তারা ভোট করাতে আপনার এলাকায় আসছেন, তাদের থাকা খাওয়া ও নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা আপনাদের করতে হবে। কিন্তু সমস্যা একটাই, রবিবার 19 এপ্রিল নোটিশটি প্রকাশ্যে এলেও তাতে 20 এপ্রিলের তারিখ দেওয়া হয়েছে। সেই নোটিশ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারদা কাণ্ডের তৃণমূলের জেলখাটা নেতা তথা বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। নোটিশটি পোস্ট করে তিনি তার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করলেও দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদী তৃণমূল নেতাদের প্ররোচনা দেওয়ার সুযোগ ছাড়েননি তিনি। লিখেছেন, এলাকায় গাছ ঠিক করে রাখুন, ভুয়ো ভোটার ঢোকালে বা অশান্তি করতে এলে তাদের ভোটের বিকেল পর্যন্ত বেঁধে রাখতে হবে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, এটা নিয়ে যা করার জগন্নাথ চট্টোপাধ্যায় করছে। গুজরাটের সুরাটের যে পরিযায়ী শ্রমিক আছে তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা বাইরে থেকে ভোটার আনছি। সেই ভোটারগুলো পশ্চিমবঙ্গে বাংলা বলার অপরাধে যদি পিটিয়ে মারার অভিযোগ করা হচ্ছিল, সেই বাঙালিরা 73টা স্পেশাল, এখন মনে হয় বেড়ে গেছে, 73টা স্পেশাল ট্রেন আসছে। নিজের ব্যবস্থায় তার থেকেও বেশি লোক আসছে। উত্তরবঙ্গের লোক এসে গেছেন, যারা বাইরে কাজ করেছেন, ঘর ছাড়া আছেন, তারা ফিরে এসেছেন ভোট দেওয়ার জন্য। দক্ষিণবঙ্গে ট্রেন পরে ঢুকছে, আহমেদাবাদেও তারা সক্রিয়, তারাও আসছেন মুখ্যমন্ত্রীর ভালোবাসার সাড়া দিয়ে অনুরাগের ছোঁয়া দিতে, তারাও আসছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে, জনসমর্থন হারিয়ে দেউলিয়া তৃণমূল ভোটে জিততে আর কত নিচে নামবে? এমনিতেই ভুয়ো খবর ছড়িয়ে প্রান্তিক মানুষকে বিভ্রান্ত করে ভোটে জেতা তৃণমূলের পুরনো অস্ত্র। সিএএ থেকে ওয়াকফ বিল, এসআইআর থেকে 3 তালাক, প্রতিটি ক্ষেত্রেই তৃণমূলের মিথ্যাচার প্রমাণিত। ফলে তৃণমূল যে হারছে তা বুঝে পাত্তারি গুটিয়ে নিয়েছে আইপ্যাকও। কিন্তু তৃণমূলই, কথায় বলে না, স্বভাব যায় না মোলে। প্রশ্ন ওঠে, মুসলিমদের ক্ষেত্রে তো বাঙালি আর উর্দুভাষী মুসলিমে ফারাক করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ঈদের নামাজের মঞ্চে উঠে তো বাংলা ভাষা ভুলে যান তিনি, তখন কোথায় থাকে তার বাঙালিয়ানা? আপনার কি মনে হয় এসব ছল চাতুরি করে এবার আর বাঁচতে পারবে তৃণমূল? জানান কমেন্টে। আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।